Bangladesh go on to create history. বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় প্রথমবার হারালো পাকিস্তানকে। পঞ্চম দিনের দ্বিতীয় ওভারে উইকেট আদায় করে বাংলাদেশ। অধিনায়ক শান মাসুদ 14 রানে আউট। পাকিস্তান তখনও পিছিয়ে 89 রানে। নাহিদের গতিতে আরও একটি উইকেট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে নতুন এক ইতিহাস রচনা করেছে টিম টাইগার্স। দর্শক বন্ধুরা, বাংলাদেশের দলগত পারফরম্যান্সে শেষ পর্যন্ত এমন একটি সুন্দর জয় এনে দিতে পেরেছে। সেই সাথে বিশেষ করে বাংলাদেশের বোলাররা আজকে যে পারফরম্যান্স দেখিয়েছে তা অত্যন্ত চোখে পড়ার মতো। দর্শক বন্ধুরা, আপনার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের নানা পারফরমেন্সগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন দেখে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় প্রথমবার হারালো পাকিস্তানকে। রাওয়ালপিন্ডি টেস্টের খবর জানাবো। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পেল বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্ট জিতেছে 10 উইকেটে। প্রথমবার হারালো পাকিস্তানকে। 2003 সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট হারের কষ্ট ঘুচল 21 বছর পর। মাত্র 30 রানে জয়ের লক্ষ্যে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে জয়ের কৃতিত্বটা বোলারদের। মাত্র 146 রানে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে অল আউট করার মূলে দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান দুজন মিলে নিয়েছেন 7 উইকেট। বাকি 3টি পেসারের। সাকিব এদিন টেস্টে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়েছেন। পেছনে ফেলেছেন ড্যানিয়েল ভেট্টোরিকে। পাকিস্তানের বিপর্যয়ের মাঝে মোহাম্মদ রিজওয়ান চেষ্টা করেছিলেন, খেলেছেন অর্ধশত রানের ইনিংস, কিন্তু তাকে ফিরিয়ে উল্লাসে ভাসান মেহেদী মিরাজ। 14 টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি। এ নিয়ে 10ম টেস্ট খেলুড়ে দেশকে হারালো টাইগাররা। 20 জয়ের 7টি বিদেশের মাটিতে। Bangladesh go on to create history, and they're all up in the stands, standing and applauding the two youngsters. To negate that. Oh, he's got it! He's got it! Chopped up. Oh, he's gone. He's walked right through that. It was a brain fade moment for sure. In Pakistan. Abdullah Shafiq tries his luck and there is that wicket. The angle across to Rizwan. Oh, he's chopped it on! Come the end of this test match. Either way, there's a big appeal. Is it just outside the line? He's given it. He's given it. 2023. That's Gokli. সালে মুলতান টেস্টে আক্ষেপের সঙ্গী ছিলেন খালেদ মাসুদ পাইলট। ঐতিহাসিক টেস্ট জয়ের পর সরাসরি আমরা তার অনুভূতি জানতে চাই। রাজশাহী থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক এই অধিনায়ক খালেদ মাসুদ ভাই। আপনাকে শুরুতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। আমরা সবাই দারুণ উচ্ছ্বসিত এই ঐতিহাসিক জয়ের কারণে। আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের এই জয়কে আপনি কিভাবে দেখছেন এবং 2003 সালের কোনো স্মৃতি আপনার এই মুহূর্তে মনে পড়ছে কিনা? না, অভিনন্দন আপনাদের সবাইকে এবং বিশেষ করে যারা টিভি স্ক্রিনের সামনে সবাইকে অভিনন্দন। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে, পুরো ফুল টিমকে। আমি মনে হয় যে অসম্ভব একটা অসাধারণ একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ টিমের জন্য। আপনি জানেন যে আমাদেরকে সবসময় বলা হতো যে আমরা হোমে অনেক ভালো খেলি, বাট এটা কিন্তু আমরা যে ভালো প্লেয়ার বা ভালো খেলতে পারি, আমার মনে হয় আমাদের প্লেয়াররা কিন্তু সেটা প্রমাণ করে দেখেছে যে বাইরের মাঠেও কিন্তু ভালো খেলা যায়। এবং এত সুন্দর পারফরমেন্স আমাদের। প্রথমে যদি বলেন যে আমাদের টিমের ব্যাটিং যে সুন্দর ব্যাটিং করেছে এবং পুরো টিম কম্বিনেশন। সেকেন্ড ইনিংসে আমার মনে হয় আমাদের বোলাররা, বলবো যে মেহেদী মিরাজ এবং সাকিবের অসাধারণ বোলিং পারফরমেন্স। অ্যাজ এ দল ইউনিট হিসেবে আমার মনে হয় যে অসাধারণ একটা পারফরমেন্স। জি মাসুদ ভাই, আমরা শুনতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। এই টেস্ট জয়ের কৃতিত্ব আপনি নির্দিষ্ট করে কাউকে দেবেন নাকি পুরো দলকেই দেবেন? না, আমি পুরো টিমকে দেবো। বিকজ আপনাকে একজনকে অবশ্যই ফার্স্ট ইনিংসে যদি দেখেন, মুশফিকের অসাধারণ ব্যাটিং ছিল, অলমোস্ট 100 এর কাছাকাছি, এবং সাথে সাদমান আমার কাছে মনে হয় খুব ভালো ব্যাটিং করেছে, সেঞ্চুরি মিস করেছে। লিটন দাসের ভালো ব্যাটিং ছিল। মেহেদী মিরাজ কন্ট্রিবিউশন দেখেন সবারই, ব্যাটিং ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম প্লেয়ারই কন্ট্রিবিউট করেছে। আবার সাথে ফার্স্ট ইনিংসে আমাদের বোলাররা হয়তো এভারেজ বোলিং করেছে, কিন্তু সেকেন্ড ইনিংসে আমাদের বোলাররা আমার মনে হয় যে পারফেক্ট বোলিং করেছে এবং এত কম রানে অল আউট করেছে পাকিস্তান টিমকে। কেউ কিন্তু ভাবে না যে মানে থার্ড ইনিংসে যে এত সুন্দরভাবে কাম ব্যাক করবে বাংলাদেশ টিম। সবাই ভেবেছিলাম যেহেতু ম্যাচ ড্র হয়ে যাবে,
বিকজ যেহেতু ব্যাটিং দুই টিমে সমানে সমান করছিল, তো সবকিছু মিলে আমি ব্যাটসম্যান এবং বোলার। পঞ্চম দিনের দ্বিতীয় ওভারে উইকেট আদায় করে বাংলাদেশ। অধিনায়ক শান মাসুদ 14 রানে আউট। পাকিস্তান তখনও পিছিয়ে 89 রানে। নাহিদের গতিতে আরও একটি উইকেট। বাবর আজম করেন 22 রান। 140 কিলোমিটারের বেশি গতিতে বল করে ব্যাটারদের বিপর্যস্ত করে রেখেছিলেন নাহিদ রানা। এরপর দৃশ্যপটে সাকিব। ক্যারিয়ারে প্রথমবারের মতো 0 রানে আউট সৌদ শাকিল। তখনও 50 রানে এগিয়ে বাংলাদেশ। 4 উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলে টাইগাররা। ক্রিজে এসে ওয়ানডে স্টাইলে ব্যাট চালান মোহাম্মদ রিজওয়ান। ওপেনার আব্দুল্লাহ শফিকও দারুণ সঙ্গ দিচ্ছিলেন। আবারও সাকিবের আঘাত। আব্দুল্লাহ শফিক বিদায় নেন 37 রান করে। দলীয় 104 রানে পঞ্চম উইকেট পতনের পর আশাবাদী হয়ে ওঠে বাংলাদেশের সমর্থকরা। আঘা সালমান গোল্ডেন ডাক। 105 রানে পতন পাকিস্তানের ষষ্ঠ উইকেটের। উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। জয়ের স্বপ্ন টাইগারদের। 6 উইকেটে 108 রান নিয়ে লাঞ্চে যায় পাকিস্তান। বাংলাদেশ তখনও এগিয়ে 9 রানে। সকালের সেশনে 26 ওভারে 85 রানে 5 উইকেট তুলেছে টাইগাররা। লাঞ্চের পর শাহিন শাহ আফ্রিদির উইকেট তুলে নেয় বাংলাদেশ। 2 রানে শাহিন শাহকে আউট করেন মিরাজ। 111 রানে সপ্তম উইকেট পতন পাকিস্তানের। নাসিম শাহ আউট 3 রানে। সাকিবের তৃতীয় উইকেট শিকার। 118 রানে পাকিস্তানের অষ্টম উইকেট পতনে জয়ের স্বপ্ন টাইগারদের। সাকিব গড়লেন বিশ্ব রেকর্ড। বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী এখন টাইগার সুপারস্টার। ভেট্টুরির 705 উইকেট ছাড়িয়ে গেছেন তিনি। প্রতিরোধ করেন মোহাম্মদ রিজওয়ান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই ডানহাতি পূর্ণ করেন 10ম 50। অবশেষে মিরাজ পেলেন কাঙ্ক্ষিত উইকেট। মোহাম্মদ রিজওয়ান 51 রানে আউট। মিরাজের তৃতীয় উইকেট শিকার। 142 রানে 9 উইকেট পতন পাকিস্তানের। লিড মাত্র 25 রানের। মিরাজের চতুর্থ উইকেট শিকার। 146 রানে দ্বিতীয় ইনিংসে অল আউট পাকিস্তান। এতে জয়ের জন্য মাত্র 30 রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। টার্গেট টপকাতে বেগ পেতে হয়নি টাইগারদের। সহজেই 10 উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের টিম টাইগার্স যেভাবে দলগত পারফরমেন্স করে শেষ পর্যন্ত পুরো বাংলাদেশকে একটি নতুন ইতিহাস রচনার দিনে এনে দিয়েছে এবং সেই সাথে নতুন স্বাধীনতার পর বাংলাদেশের জন্য এবার নতুন করে ক্রিকেট শুরু হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই দলগত পারফরমেন্স দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং সেই সাথে বিশেষ করে বাংলাদেশের বোলাররা যে পারফরমেন্স দেখিয়েছে তাতেই আপনারা কি খুশি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।